আচ্ছা, আজকে তোদের আমি বলেছিলাম শেয়ার ফোর্স বেন্ডিং মোমেন্টটা করাবো। অফলাইনে সমস্ত জায়গাতেই সম্ভবত এটা শেষ হয়ে গেছে, সমস্ত সেন্টারে। খালি দক্ষিণেশ্বর আর আরামবাগে কিছুটা বাকি আছে। ওকে। আচ্ছা, এখানে তোমাদের যেটা করতে হবে, অ্যাট ফার্স্ট তোমরা কয় প্রকারের বিম সেটা আগে জানো। বিমের কয় প্রকার বিম আছে, কি বললাম বোঝা গেল? টাইপস অফ বিম। কি কি তোমরা জানো টাইপস অফ বিমের মধ্যে? বলো। এক নাম্বার হচ্ছে ক্যান্টিলেভার, দু নাম্বার হচ্ছে সিম্পল সাপোর্টেড বিম, তারপরে ওভার হ্যাঙ্গিং বিম আছে, কন্টিনিউয়াস বিম আছে। তোমরা মোটামুটি তিনটে যেটা সিলেবাসে আছে সেটাই তোমরা দেখো। একটা হচ্ছে ক্যান্টিলেভার বিম। ক্যান্টিলিভার বিম বলতে কি বুঝিস? এটা হচ্ছে, ধর একটা এন্ড ফিক্সড আছে, আদার এন্ড ফ্রি আছে। দিস ইজ কল্ড ক্যান্টিলিভার বিম। কি বললাম বোঝা গেল? ওয়ান এন্ড ফিক্সড, আদার এন্ড ফ্রি, সেটাকে কি বলা হচ্ছে? ক্যান্টিলেভার বিম বলা হচ্ছে। আচ্ছা, এই বিমটার যে লেন্থ থাকবে, এটা যদি আমি এল ধরি, এই লেন্থটাকে বলা হচ্ছে স্প্যান, SPAN, স্প্যান অফ দ্য বিম। ওকে। তাহলে ক্যান্টিলেভার বিম কি হলো? ওয়ান এন্ড ফিক্সড অ্যান্ড আদার এন্ড ফ্রি, দিস ইজ কল্ড ক্যান্টিলেভার বিম। আচ্ছা, দু নম্বরটা দেখো। দু নম্বরেরটা কি করবে? দু নম্বরের যেটা আছে সেটা তুমি করো সিম্পলি সাপোর্টেড বিম। সিম্পলি সাপোর্টেড বিম, এটা কি হবে? সিম্পলি সাপোর্টেড বিম মিনস হচ্ছে, ধরো কোনো বিমের দুটো এন্ডি যদি সাপোর্ট থাকে, ধর এই সাপোর্ট, এই সাপোর্ট, সেটাকে বলা হচ্ছে সিম্পলি সাপোর্টেড বিম। ওকে। যদি দুটো এন্ডি যদি সাপোর্ট থাকে, সেটাকে তোমার বলা হচ্ছে সিম্পল সাপোর্টেড বিম। সিম্পল সাপোর্টেড বিম তোমরা অনেক দেখেছো। যদি বেঞ্চ যদি ধরো, তাহলে বেঞ্চ একটা সিম্পল সাপোর্টেড বিম। দেখো দুটো এন্ডে সাপোর্ট আছে, পায়া যেটা আছে, এই লেন্থটা যদি এল হয়, এটাকে আমার কি বলা হচ্ছে? স্প্যান। ওকে। তাহলে এটা কি হলো? বোথ এন্ড সাপোর্ট, ঠিক আছে? এটা সিম্পল সাপোর্টেড বিম। আচ্ছা, তারপরে তিন নম্বরের যেটা করবে, তিন নম্বরেরটা করো তুমি ওভার হ্যাঙ্গিং বিম। ওভার হ্যাঙ্গিং বিম, এটা কি করবে ওভার হ্যাঙ্গিং বিমটা? এক্ষেত্রে যেটা হবে, তোমার এটাও একটা সিম্পল সাপোর্টেড বিম, বাট কিছুটা পোর্শন আমার কি থাকবে? ঝুলে থাকবে। ধরো এই পয়েন্টটা আমি নাম দিলাম এ, এই পয়েন্টটার নাম দিলাম বি, এইটে সি, এটা ডি। তাহলে টোটাল লেন্থ অফ দ্য বিম এ থেকে বি পর্যন্ত, এটা কি বলা হচ্ছে? স্প্যান। ওকে। এ থেকে বি পর্যন্ত যে লেন্থ, সেটা কি স্প্যান বলা হচ্ছে। সি এবং ডি পয়েন্টে সাপোর্ট আছে। তাহলে এটা মেবি বোথ এন্ড ওভারহ্যাং হতে পারে, বা ওয়ান এন্ড ওভারহ্যাং হতে পারে। এইরকম হতে পারে বিমটা। ধরে নাও এইরকম বিম আছে, ধর এই যে, এই যে, এটা এ, এটা বি, এটা সি। তাহলে এক্ষেত্রে এই বিমটার যে টোটাল স্প্যান, সেটাও তোমার এল হবে। তাহলে এটাকে ওভার হ্যাং বিম বলা হচ্ছে। বোথ এন্ড হ্যাং হতে পারে বা ওয়ান এন্ড হ্যাং হতে পারে। ওকে। আচ্ছা, নেক্সট হচ্ছে, দেখো টাইপস অফ লোড।
এই জায়গাটা দেখো, টাইপস অফ লোড। টাইপস অফ লোড, এটা কি করবে? এক নম্বর যেটা আছে সেটা তুমি করো পয়েন্ট লোড, আর 2 নম্বর ইউডিএল, আর একটা জিভিএল। ওকে, পয়েন্ট লোডটা দেখে নাও কি। পয়েন্ট লোড অর কনসেন্ট্রেটেড লোড, অর কনসেন্ট্রেটেড লোড। ওকে, এটা কি হবে? তোমার ধরো একটা এই যে বিম আছে, আমি ক্যান্টিলেভারই দিচ্ছি, তাহলে ক্যান্টিলেভার বিমের ধরো কোন একটা পার্টিকুলার পয়েন্টে, এটাকে তো আমি ফ্রি এন্ড বলছি, তাহলে ধরো ফ্রি এন্ডে একটা লোড পড়লো W1, আর একটা ধরো পয়েন্টে, এটা ধরো সি পয়েন্ট, এখানে লোড পড়লো W2, তাহলে এই W1 এবং W2 একটা কি বলা হচ্ছে? পয়েন্ট লোড। পয়েন্ট লোড বা কনসেন্ট্রেটেড লোড, কোনো পার্টিকুলার পয়েন্টে কোনো লোড যদি পড়ে সেটাকে পয়েন্ট লোড বা কনসেন্ট্রেটেড লোড বলা হয়। ঠিক আছে, তাহলে এর ইউনিট কি হবে? পয়েন্ট লোডের ইউনিট নিউটন, কিলো নিউটন, এই জিনিসগুলো থাকতে পারে। তাহলে W1 অ্যান্ড W2 কি হলো? পয়েন্ট লোড। ওকে, নেক্সট 2 নম্বরেরটা ইউডিএল লোড। ওকে, এটাকে বলা হচ্ছে কি? ইউডিএল লোড। এটা ধর ডব্লিউ নিউটন দেয়া আছে পার মিলিমিটার লেন্থের জন্য, মানে একক দৈর্ঘ্যে ডব্লিউ নিউটন পরিমাণ লোড পড়লো। টোটাল স্প্যান অফ দ্য বিম, তুমি ধরে নাও এল আছে, বিমের যে টোটাল স্প্যান মানে লেন্থটা, সেটা এল আছে, তাহলে এন্টায়ার স্প্যান বরাবরই ইউডিএল লোডটা পড়ছে। টোটাল যে এন্টায়ার স্প্যান আছে সেই স্প্যান বরাবর ইউডিএল লোডটা পড়ছে। তাহলে এর ডিস্টেন্সটা যদি এল মিলিমিটার হয়, মিটার কিংবা মিলিমিটার যাই হোক, তাহলে তোমার যেটা করতে হবে, এই লোডটাকে তো আমার পয়েন্ট লোডে কনভার্সন করা যায়। আমি কি জানি 1 মিলিমিটার লেন্থের জন্য কতটা লোড পড়ছে ডব্লিউ নিউটন, তাহলে এল মিলিমিটার লেন্থের জন্য কত লোড পড়বে, সেটা হবে ডাব্লু ইন্টু এল পরিমাণ, তাই তো নাকি? ঐকিক নিয়মে যদি করো, ফর 1 মিলিমিটার লেন্থ লোড ইজ অ্যাপ্লাইড ডাব্লিউ নিউটন, ফর এল মিলিমিটার লেন্থ ডাব্লিউ ইন্টু এল। আচ্ছা, এটা পাসিং কোথা দিয়ে করবে? পাসিং করবে দেখো এই জায়গাটা দিয়ে, এই যে লোডটা পড়ছে ডাব্লিউ ইন্টু এল, এটা এর মিডিল দিয়ে, মানে এল যে লেন্থ আছে তার মিডিল দিয়ে এই লোডটা পাস করবে, পয়েন্ট লোডটা। তার মানে কত হবে? L/2 লেন্থ। ওকে, এবার ইউডিএল কে ধরো কনভার্ট করছি, ইউডিএল কনভার্ট টু পয়েন্ট লোড। ইউডিএল কে যদি পয়েন্ট লোডে কনভার্ট করি, তার পরিমাণ হচ্ছে ডাব্লিউ ইন্টু এল। ওকে, এবার এটা কোথা দিয়ে পাস করছে? পাসিং থ্রু দ্য মিডিল অফ দ্য স্প্যান। মিডিল স্প্যান দ্বারা পাস করছে, মানে যেখানে মিডিল স্প্যানটা আছে, এই টোটাল যে লেন্থের মিডিল, মিডিল বরাবর এটা পাস করছে। ওকে, তাহলে এই জায়গাটা থেকে এই জায়গাটা L/2 হলো। ধরো এইরকম একটা ছবি আছে, সেক্ষেত্রে তুমি কি করবে? ভালো করে বোঝার চেষ্টা করবে।
ধরো এইটুকু লেন্থ বরাবর তোমার এটা পড়েছে, ইউডিএল লোডটা পড়েছে। ধরে নাও এখান থেকে এটা L1, এইখান থেকে এই জায়গাটার লেন্থ হচ্ছে L2, আর টোটাল লেন্থ হচ্ছে L। ওকে, আচ্ছা, এটা ইউডিএল এর পরিমাণ যেটা ছিল সেটা ডাব্লিউ নিউটন পার মিলিমিটার বা ইউনিট লেন্থ যেটা আছে। আচ্ছা, এটা যদি আমি ইউডিএল কে পয়েন্ট লোডে কনভার্ট করি, তার পরিমাণটা কত হবে? ডাব্লিউ ইন্টু L1 হবে। ইউডিএল কে যখন আমি পয়েন্ট লোডে কনভার্ট করব, কতটা স্প্যান বরাবর আছে? L1 আছে, তাহলে ডাব্লিউ ইন্টু L1, এটা হচ্ছে পয়েন্ট লোড। পয়েন্ট লোডটা কোথা দিয়ে পাস করবে? যতটা স্প্যান বরাবর ইউডিএল আছে তার মিডিল বরাবর। তাহলে এই যে ডাব্লিউ ইন্টু L1 এই জায়গাটা দিয়ে পাস করলো, ডাব্লিউ ইন্টু L1 এই স্প্যানের মিডিল বরাবর পাস করলো। তাহলে এটা যদি আমি এ পয়েন্ট দিই, তাহলে এ পয়েন্ট থেকে এর ডিস্টেন্সটা কত হবে? এ পয়েন্ট থেকে পয়েন্ট লোডের ডিস্টেন্স কতটা হবে? এ পয়েন্ট থেকে এই যে ডিস্টেন্সটা, এটা ধর আমি যে মিডিল পয়েন্ট যেটা আছে এটা ধরে নে আমি কি দিচ্ছি, এটা বি দিলাম, আর যেখান দিয়ে পাস করেছে এই পয়েন্টটার মান আমি সি দিচ্ছি। ভালো করে বলুন, এই জায়গাটা আমি সি দিচ্ছি। তাহলে এসি ডিস্টেন্সটা কত হবে? দেখো এইখান থেকে এটা কি আছে? L2 আছে, আর এই জায়গাটা থেকে এই জায়গাটা কি হবে? L1/2 হবে। তাহলে যদি আমি ফিক্সড এন্ড থেকে যে পয়েন্ট দিয়ে লোডটা পাস হচ্ছে, পয়েন্ট লোডটা, তার ডিস্টেন্সটা বার করি, এখান থেকে এটা L2 দেওয়া আছে, আর এটার অর্ধেক L1/2। যেটুকু বোঝালাম কনসেপ্ট গুলো ক্লিয়ার হয়েছে ভাইগণ? বলবি তো রে? হ্যাঁ স্যার। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট নেক্সট যেটা করব, হোয়াট ইজ শেয়ার ফোর্স, হোয়াট ইজ বেন্ডিং মোমেন্ট। শেয়ার ফোর্স and bending moment. শেয়ার ফোর্স আর বেন্ডিং মোমেন্ট, এটা কি দেখে নেব। আচ্ছা, একটা আমি বিম আঁকছি, ধর এই একটা বিম আঁকলাম, সিম্পল সাপোর্টেড বিম দিলাম। ওকে, এবার ধরে নে মিডিল পয়েন্টে আমি একটা পয়েন্ট লোড দিলাম, ডাব্লিউ পয়েন্ট লোড। তাহলে এই লোডটার জন্য বিমটা কিরকম বাঁকতে পারে? এইরকম বেঁকে যাবে না? বিমটার বেন্ডিং এইরকম হবে, তাই তো নাকি? আর যদি ডাউনওয়ার্ডে দিতাম তাহলে এটা কার্ভটা এইভাবে হতো, মানে আপওয়ার্ড দিকে যদি ফোর্স দিতাম তাহলে কি হতো? এইরকম হতো। আর উপর থেকে ডাউনওয়ার্ডে দিচ্ছি বলে এইরকম হচ্ছে, কার্ভটা এইরকম হচ্ছে। তাহলে ম্যাক্সিমাম বেন্ড কোন জায়গায় হচ্ছে? মিডিল পয়েন্টই হবে। ধর এটা সি পয়েন্ট, এটা এ পয়েন্ট, আর বি পয়েন্ট। ঠিক আছে, তাহলে ম্যাক্সিমাম বেন্ডিং কোন জায়গাটায় হচ্ছে? এখানে দেখে বোঝা যাচ্ছে সি পয়েন্টে হচ্ছে, তাই তো? আর এ বি পয়েন্টে বেন্ডিং তোমার ধরে নাও যেহেতু এই জায়গায় আছে জিরোই ধরতে পারো। আর এই যেটা ভার্টিক্যাল ফোর্স ডাউনওয়ার্ডে, এই ভার্টিক্যাল ফোর্সটার জন্যই আমার কি হচ্ছে? বেন্ডিংটা হচ্ছে। তাহলে শেয়ার ফোর্সের ডেফিনেশনটা তোরা লিখবে। শেয়ার ফোর্সের ডেফিনেশন,
শেয়ার ফোর্সের ডেফিনেশনটা দেখো, ইট ইজ defined as the sum algebraic sum of all vertical forces acting either left or right section of the beam। তাহলে এটা কি বলেছে, ভার্টিক্যাল যে ফোর্স গুলো আছে তার সামেশন, অ্যালজেব্রিক সাম, সমস্ত ভার্টিক্যাল ফোর্স গুলোর অ্যালজেব্রিক সামটা কি বলা হচ্ছে তোমার কি শেয়ার ফোর্স, যেটা অ্যাক্টিং করবে কোনো বিমের লেফট কিংবা রাইট সেকশন বরাবর। ওকে, এর ইউনিটটা কি, ইউনিটটা যদি ধরো কি করবে, নিউটন কিলো নিউটন, ইউনিট হচ্ছে নিউটন কিলো নিউটন, এটা লিখতে পারবে। আচ্ছা, তারপরে সাইন কনভেনশনটা কি, সাইন কনভেনশন এটা খুব ইম্পর্টেন্ট জিনিস। কোন একটা সেকশন নেবে, সেকশনের আপওয়ার্ড এবং ডাউনওয়ার্ড তুমি ফোর্স নাও, আপওয়ার্ড ডাউনওয়ার্ড, ঠিক আছে। তাহলে কোনো সেকশনের লেফটের দিকে ফোর্স আপওয়ার্ড, রাইটের দিকে ফোর্স ধরো ডাউনওয়ার্ড হলো, লেফটের দিকে ফোর্স আপওয়ার্ড, রাইটের দিকে ফোর্স ডাউনওয়ার্ড হলো, তাহলে এটাকে কি ধরবে তোমরা, পজিটিভ ধরবে। এই জিনিসটাকে কি ধরলে, এই শেয়ার ফোর্সটাকে তোমরা কি ধরছো, পজিটিভ, টেক পজিটিভ। আর রিভার্স কেস যদি হয়, রিভার্স কেস মানে কি, লেফট সাইডের ফোর্সটা তোমার আপওয়ার্ড আছে, সরি ডাউনওয়ার্ড আছে, আর রাইট সাইডের ফোর্সটা ধরো তোমার কি আছে, আপওয়ার্ড আছে, তাহলে এটাকে তোমরা ধরছো কি, নেগেটিভ ধরছো। ওকে, এই জিনিসটাকে তোমরা কি ধরলে, নেগেটিভ ধরলে। তাহলে সাইন কনভেনশনটা কি হলো, কোন সেকশনে লেফট সাইডের ফোর্স, ভার্টিক্যাল ফোর্স, এগুলো তো সমস্ত ভার্টিক্যালই হচ্ছে, দেখো ডাব্লু, এখানে যদি আর এ আর বি নেই, ভার্টিক্যাল নিচ্ছি, সেটা আপওয়ার্ড ডাউনওয়ার্ড হতেই পারে। তাহলে লেফটেরটা আপওয়ার্ড, রাইটেরটা ডাউনওয়ার্ড হলে পজিটিভ, রিভার্স কেস হলে কি হবে আমার, নেগেটিভ হবে। রিভার্স কেস হলে কি হচ্ছে তোমার নেগেটিভ। সাইন কনভেনশনটা কিন্তু বিশাল ইম্পর্টেন্ট পার্ট, সাইন কনভেনশনটা মনে না থাকলে অঙ্ক কিন্তু তোমরা কেস খেয়ে যাবে। এরপরে বেন্ডিং মোমেন্টটা দেখো, আচ্ছা এটা কি করবে, it is defined as the algebraic sum of moments of all vertical forces, all vertical forces acting either left or right section of the
বিম। তাহলে সমস্ত ভার্টিক্যাল ফোর্সের মোমেন্টের যোগফলটা কি বলা হচ্ছে? বেন্ডিং মোমেন্ট। যেটা কোথায় অ্যাক্ট করতে পারে? কোনো মানে সেকশনের রাইট কিংবা লেফটের দিকে অ্যাক্ট করতে পারবে। এর ইউনিটটা কি হবে তাহলে? ইউনিটটা, মোমেন্টের ইউনিট কি তোমরা জানো? মোমেন্টের ইউনিট হচ্ছে নিউটন মিটার। তাহলে নিউটন মিটার হতে পারে, নিউটন মিলিমিটার হতে পারে, যেমন খুশি দেয়া থাকবে। কিলো নিউটন মিটার হতে পারে, কিলো নিউটন মিলিমিটার হতে পারে। ওকে, এবার এরও সাইন কনভেনশনটা দেখো। সাইন কনভেনশন, ধরো আমি একটা সেকশন নিলাম, সেকশনের সেই সেম জিনিস, লেফট রাইট ধরবে। লেফটের মোমেন্ট ক্লকওয়াইজ, রাইটের মোমেন্ট যদি অ্যান্টি ক্লকওয়াইজ হয়, লেফট দিকের মোমেন্ট ক্লকওয়াইজ, রাইটের দিকে মোমেন্ট যদি অ্যান্টি ক্লকওয়াইজ হয়, টেক পজিটিভ। সেম জিনিস লেফটের দিকে যদি রিভার্স কেস হয়, অ্যান্টি ক্লকওয়াইজ, কি হচ্ছে? লেফটে হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ, এবং তোমার রাইটে ধরো ক্লকওয়াইজ হলো, এটাকে তোমরা নেগেটিভ বললে। ওকে, পজিটিভ বেন্ডিং মোমেন্টটাকে বলা হচ্ছে স্যাগিং, নেগেটিভ বেন্ডিং মোমেন্টটাকে বলা হচ্ছে হগিং। ওকে, সাইন কনভেনশনটা মাথায় রাখবে, এটা কোনো ব্যাপারই নয়। এবার মোমেন্ট, মোমেন্ট বলতে কি বুঝিস? হোয়াট ইজ মোমেন্ট? কি দাদা? মোমেন্ট এই যে ধর ও পয়েন্ট আছে, ধর একটা ফোর্স আছে, পি ফোর্স আছে, ও পয়েন্ট থেকে পি ফোর্সের যে ডিস্টেন্স সেটা আমি এক্স ধরে নিচ্ছি, তাই তো? তাহলে ও পয়েন্টের সাপেক্ষে মোমেন্ট কি হবে? ও পয়েন্টের সাপেক্ষে যে মোমেন্টটা তুই লিখবি, তাহলে মোমেন্ট অফ ফোর্স পি অ্যাবাউট পয়েন্ট ও, ও পয়েন্টের সাপেক্ষে পি ফোর্সের যে মোমেন্টটা হবে সেটা কি লিখলে? এমও সমান পি মাল্টিপ্লাই বাই এক্স। পি মাল্টিপ্লাই বাই এক্স কি হয়? ফোর্সের সাথে পারপেন্ডিকুলার ডিস্টেন্স যেটা হয় সেটাই তোমার মোমেন্ট হয়। দেখো তো, এইখান থেকে এটা পারপেন্ডিকুলার হবে না, তাহলে ফোর্স এবং ডিস্টেন্সটা অবভিয়াসলি পারপেন্ডিকুলার হতে হবে, সেটাকে তোমার মোমেন্ট বলা হচ্ছে। ওকে, এবার ধরো পি ফোর্সটা ডাইরেক্ট ও পয়েন্টে এরকম হলো, মিলে গেল। কি বললাম বোঝা গেল? যদি ও পয়েন্ট হয় আর এই জায়গাতেই ধরো পি ফোর্সটা পড়ছে আর পয়েন্ট ও হচ্ছে, কি বললাম বোঝা গেল? তাহলে সেক্ষেত্রে তোমার মোমেন্টটা কি হবে? এমও সমান পি ইন্টু জিরো হবে, কারণ ডিস্টেন্সটা তো জিরো, পি ফোর্সটা ডাইরেক্ট সেই পয়েন্টটার উপরই পড়ছে, ডিস্টেন্সটা জিরো, তাহলে এমওটা কত হয়ে যাবে? জিরো হয়ে যাবে। ও বিন্দুর সাপেক্ষে পি ফোর্সের মোমেন্টটা কি হচ্ছে? জিরো হচ্ছে। আচ্ছা, এবার মোমেন্ট তোমার ধরার উপর ডিপেন্ড করছে। ক্লকওয়াইজ মোমেন্টটাকে তোমরা পজিটিভ ধরতে পারো, অ্যান্টি ক্লকওয়াইজটাকে নেগেটিভ ধরতে পারো, তোমরা রিভার্সও ধরতে পারো, সেটা তোমাদের ইচ্ছা। কিন্তু যখন পরীক্ষার খাতায় লিখবে এটা তোমরা লিখে দেবে টেক, টেক বলে লিখে দেবে, টেক ক্লকওয়াইজ মোমেন্ট পজিটিভ, অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট
নেগেটিভ। ওকে, এটা কিন্তু লিখতে হবে। এইবার কিছু টার্ম তোমাদের নোট করতে হবে, সেটা দেখে নাও। নোটটা লিখে রাখো। এক নম্বর পয়েন্টটা লিখবে, শেয়ার ফোর্স ডায়াগ্রাম is always drawn below the loaded beam। শেয়ার ফোর্স ডায়াগ্রামটা সবসময় লোডেড বিমের নিচে আঁকা হয়। BMD is always drawn below the SFD। বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা SFD র নিচে আঁকা হবে। ক্যালকুলেট shear force and bending moment at all critical point of the beam। কোনো বিমের যতগুলো পয়েন্ট দেয়া থাকবে এ বি সি লোড করছে, সমস্ত পয়েন্টের বেন্ডিং মোমেন্ট এবং শেয়ার ফোর্সটা তোমাদের ক্যালকুলেশন করতে হবে। 4, বেন্ডিং মোমেন্ট is 0 at free end of cantilever beam। ক্যান্টিলেভার বিমের ফ্রি এন্ডে বেন্ডিং মোমেন্ট সবসময় 0 ধরতে হবে। ওকে, 5 তারপরে বেন্ডিং মোমেন্ট ইজ 0 at support point of simply supported beam। সিম্পল সাপোর্টেড বিমের সাপোর্ট পয়েন্টে বেন্ডিং মোমেন্ট সবসময় 0 হবে। 6 for point load, 1 number shear force is horizontal line between two critical point। ওকে, আর দুইটা লিখবে, বেন্ডিং মোমেন্ট ইজ incline line between two critical point। ওকে, এটা পয়েন্ট লোডের জন্য। আর 7 ফর ইউডিএল লোড। ইউডিএল মানে হচ্ছে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড। ফর ইউডিএল লোড, এটার জন্যে shear force is
incline line between two critical point, দুটো ক্রিটিক্যাল পয়েন্টের মধ্যে শেয়ার ফোর্সটা কি হবে, ইনক্লাইন লাইন হবে। আর 2 নম্বরটা বেন্ডিং মোমেন্ট ইজ প্যারাবোলিক বিটুইন টু ক্রিটিক্যাল পয়েন্ট। এই কতগুলো তোমার নোট তোমাকে মনে রাখতে হবে যখন তুমি শেয়ার ফোর্স এবং বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম ড্র করবে। ওকে, এবার আমি প্রবলেম শুরু করছি। ওকে, প্রবলেম 1 দেখে নাও। যেটুকু করানো হয়েছে বুঝতে পেরেছিস তো সবাই? অফলাইন ক্লাসে সব করানো আছে, এগুলো বোঝা গেছে তো ভাই? বলতে হবে তো রে। স্যার একটা অঙ্ক দেখাচ্ছি। একটু হোল্ড কর। একটা ক্যান্টিলেভার বিম আছে, এই ক্যান্টিলেভার বিম 1.8 কিলো নিউটন একটা লোড আছে যেটা ফ্রি এন্ডে পড়ছে। 1.8 কিলো নিউটন লোডটা তোর ফ্রি এন্ডে পড়ছে। ওকে, টোটাল স্প্যান অফ দ্য বিম, টোটাল স্প্যান অফ দ্য বিম 2 মিটার বলা আছে। টোটাল স্প্যান অফ দ্য বিম 2 মিটার বলা আছে। ক্যালকুলেট করতে বলেছে শেয়ার ফোর্স অ্যান্ড বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম। এটা কি ক্যালকুলেশন করতে বলেছে? ক্যালকুলেট এসএফডি অ্যান্ড বিএমডি। ওকে, একদম ইজি অঙ্ক, দেখে নে। এখানে আবার একটাই লোড দেয়া আছে। আচ্ছা, এটা এ পয়েন্ট, এটা বি পয়েন্ট। আচ্ছা, তোমাদের যেটা করতে হবে এটা দেখে নাও। যখন তোমরা শেয়ার ফোর্স এবং বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম আঁকবে, শেয়ার ফোর্স ক্যালকুলেশনের সময় এখানে কটা ক্রিটিক্যাল পয়েন্ট আছে? দুটো ক্রিটিক্যাল পয়েন্ট আছে, এ এবং বি। টোটাল বিমের লেন্থ হচ্ছে 2 মিটার এবং বি পয়েন্টে কি লোডটা পড়ছে? 1.8 কিলো নিউটন লোডটা পড়ছে। তাহলে দেখো বি পয়েন্টে লেফট রাইট একটা সেকশন নিচ্ছি, এ পয়েন্টের লেফট, এ পয়েন্টের রাইট লেফট একটা সেকশন নিচ্ছি। তাহলে দুটো ক্রিটিক্যাল পয়েন্টের কি করছি? লেফট এবং রাইটের দিকে একটা করে সেকশন। তাহলে দুটো ক্রিটিক্যাল পয়েন্টের জন্য তোমার 4টে সেকশন হলো, 3টে হলে 6টা হতো। লেফট রাইট নেবো। আচ্ছা, এইবার কি করতে হবে? তোমার এসএফ ক্যালকুলেশনটা করতে হবে, শেয়ার ফোর্স ক্যালকুলেশন। ওকে,
স্টেপ 1 এসএফ ক্যালক, সাইন কনভেনশন পাশে দিয়ে দেবে প্লাস মাইনাস। ওকে, আচ্ছা তোমরা যখন শেয়ার ফোর্সের ক্যালকুলেশনটা করবে কি করবে, ফ্রি এন্ড থেকে ফিক্সড এন্ডের দিকে তোমরা যাবে, ফ্রি থেকে ফিক্সড এন্ডের দিকে যাচ্ছ, তাহলে শেয়ার ফোর্স বি রাইট, আর ফর রাইট, বি এর রাইট মানে কি এই জায়গাটা বোঝাচ্ছে, দেখো তো বিম থেকে বেরিয়ে গেছে না, বি পয়েন্ট থেকে তো রাইট সেকশনটা বেরিয়ে গেছে, তাহলে এটা করে দিলে তুমি 0। শেয়ার ফোর্স বি লেফট, লেফট যখন যাচ্ছ বি এর লেফটে, তখন কি আছে, এই একটা সেকশন, দেখো এই যে সবুজ কালি দিয়ে দিয়েছি, এই একটা সেকশন, তার ডান দিকের ফোর্স যদি ডাউনওয়ার্ড হয়, দেখো কোনো সেকশন তার ডান দিকের ফোর্স ডাউনওয়ার্ড আছে, তাহলে কি করবে তোমরা পজিটিভ ধরবে, তাহলে এটা কত দেওয়া আছে 1.8 কিলো নিউটন, তাহলে এটা 1.8 কিলো নিউটনই হলো। ওকে, তারপরে শেয়ার ফোর্স এ রাইট, দেখো তো এই জায়গাটা থেকে এই জায়গাটার মধ্যে কোনো ফোর্স কি এর মধ্যে ইনক্লুড হয়েছে, হয়নি তো, তাহলে এটাই আছে, এটাই থাকবে 1.8 কিলো নিউটন। আর শেয়ার ফোর্স এ লেফট, লেফট একটা কত হবে 0 হয়ে যাবে, বিম থেকে যেহেতু বেরিয়ে গেছে। এবার আমি কি বলেছি, শেয়ার ফোর্স ইজ এসএফডি ডায়াগ্রাম ইজ অলওয়েজ ড্রন বিলো দ্য লোডেড বিম, এটা বিম আছে, তাহলে এর নিচে আমি শেয়ার ফোর্স ডায়াগ্রামটা আঁকবো, তাহলে এটা কি করলে বিমটার প্রজেকশন টেনে প্রত্যেকটা ক্রিটিক্যাল পয়েন্ট লিখলে তুমি, এই ক্রিটিক্যাল পয়েন্টগুলো কি কি আছে দেখে নাও, এটা দুটো আছে তো কোনো ব্যাপারই নয়, একটা এ পয়েন্ট একটা বি পয়েন্ট আছে। ওকে, আচ্ছা এ পয়েন্টে কি আছে, বি পয়েন্ট থেকে আমি শুরু করেছি, বি পয়েন্টে কি আছে, একটা আছে 0 আর একটা কি আছে 1.8। আচ্ছা এই যে হরাইজন্টাল লাইন নিয়েছি তার উপরের দিকটা পজিটিভ ধরবে, নিচের দিকটা নেগেটিভ ধরবে, তাহলে একটা 0 নিয়েছি আর একটা কত নিয়েছি 1.8 নিয়েছি, তাই তো, তাহলে এটা হচ্ছে 1.8 আর এটা হচ্ছে 0। আচ্ছা এর লেফটে কত, এর রাইটে কত আছে 1.8 আর এটা কত আছে 0 আছে, তাহলে দেখো ডায়াগ্রামটা এই গেল, এটা হরাইজন্টাল লাইন হবে, তাই যে আবার 0-তে চলে এলো। ওকে, এটা 1.8, একটু ডিজাইন করে দিলে করবে, প্লাস ভি, এই ডায়াগ্রামটাকে তুমি কি বলা হচ্ছে, শেয়ার ফোর্স ডায়াগ্রাম। ওকে, এর পরের স্টেপটা কি, স্টেপ 2 বেন্ডিং মোমেন্ট ক্যালকুলেশনটা করো। বিএম ক্যাল, কি হলো রে, বিএম ক্যালকুলেশনটা দেখ, কোনো সেকশন বাঁ দিকে ক্লকওয়াইজ ডান দিকে অ্যান্টি ক্লকওয়াইজ পজিটিভ ধরবো, আর রিভার্স কেস হলে আমি নেগেটিভ ধরছি। এবার আমি কি বলেছি, শেয়ার ফোর্সের ক্ষেত্রে তোমরা লেফট রাইট সেকশন নেবে, কিন্তু বেন্ডিং মোমেন্টের ক্ষেত্রে কিন্তু কোনো কিছু নেওয়ার দরকার নেই। ওকে, তাহলে বেন্ডিং মোমেন্ট বি পয়েন্ট, এটা কি করব আমি 0 করে দেবো, কারণ ফ্রি এন্ডে বেন্ডিং মোমেন্ট 0 হয় ক্যান্টিলেভার বিমের। আর একটা কি আছে বেন্ডিং মোমেন্ট এ, এ পয়েন্টের বেন্ডিং মোমেন্টটা কত করব
ভাই দেখ তো, এই জায়গাটা থেকে মানে এদিক থেকে আমি এটা নিচ্ছি ফোর্সটা, তাহলে এই পয়েন্টের সাপেক্ষে আমি কটা ফোর্স দেখতে পাচ্ছি? 1.8 কিলো নিউটন। সেটা কোন এন্ডে পড়ছে? বি এন্ডে। আর এখান থেকে ডিস্টেন্সটা কত? 2। তাহলে এ পয়েন্টের সাপেক্ষে বেন্ডিং মোমেন্ট বা মোমেন্টটা কত হচ্ছে? 1.8 মাল্টিপ্লাই বাই ডিস্টেন্স, ভার্টিক্যাল ফোর্স মাল্টিপ্লাই বাই পারপেন্ডিকুলার ডিস্টেন্স। তাহলে কত হচ্ছে? 1.8 ইন্টু 2। আচ্ছা দেখ তো, এইটার জন্য কি হবে? এই জায়গাটা তো ফিক্সড আছে, এ পয়েন্টটা ফিক্সড আছে, আর বি পয়েন্টে লোডটা পড়ছে আপওয়ার্ড দিকে। তাহলে কিরকম হবে জিনিসটা? এইভাবে ঘুরবে না? এইভাবে ঘুরবে তো। এ পয়েন্ট ফিক্সড আছে, এই জায়গায় ফিক্সড, আর বি পয়েন্টে লোড দিচ্ছে, তাহলে বিমটা কিভাবে ঘুরবে? এইভাবে ঘুরে যাবে, তাই তো? তাহলে কোনো সেকশনের বাঁ দিক, সরি ডান দিকে যদি কি হয়, ক্লকওয়াইজ ডাইরেকশন হয়, মানে এই প্যাটার্নটা ফলো করছে। দেখো, তাহলে কি করব আমি? নেগেটিভ ধরবো না, ইউনিটটা কিলো নিউটন মিটার, কারণ ফোর্সের ইউনিট কিলো নিউটন আছে আর এর ইউনিট মিটার আছে। ওকে, তাহলে এটা কত হচ্ছে তোমার? 8×36, 3.6 কিলো নিউটন মিটার মাইনাস। এবার আমি বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা আঁকবো। এইটে বি পয়েন্ট, এ পয়েন্ট, আচ্ছা বি পয়েন্টে কত আছে? 0 আছে, আর এ পয়েন্টে কত আছে? -3.6 আছে, তাই তো? তাহলে এই জায়গাটা নিচ্ছি 3.6, আর এটা হচ্ছে 0। ওকে, এখানে এই যে 0 থেকে 3.6 হবে। এটাকে যদি ডিজাইন করার হয় করে দেবে। -ভি। ওকে, এটা কি হলো? বিএমডি ডায়াগ্রাম। আর এটা এসএফডি, এসএফডি নিচে বিএমডি হয়েছে 0 থেকে 3.6। যেহেতু তোমার পয়েন্ট লোড আছে সেই জন্য দেখো ইনক্লাইন লাইন হলো। এক্সপেক্টেড কনসেপ্টটা বুঝতে পেরেছিস? বোঝা গেছে? বল সবাই। হ্যাঁ স্যার, বোঝা গেছে। এই তো, ভালো ছেলে। তারপরেরটা দেখ। 2 নম্বরেরটা দেখ। এই যে ধর একটা ক্যান্টিলেভার বিম আছে, টোটাল লেন্থ হচ্ছে 1.5 মিটার। হলো 1.5 মিটার, এ বি সি। আর এই পয়েন্টটাকে এ দিলাম, এই পয়েন্টটাকে বি দিলাম, এই পয়েন্টটাকে আমি সি দিলাম। ওকে, এবার ডিস্টেন্স গুলো দেখে নে। টোটাল লেন্থ অফ দ্য বিম 1.5 মিটার, টোটাল লেন্থ অফ দ্য বিম 1.5 মিটার,
আচ্ছা, এই জায়গাটায় কি লোড পড়ছে? 2 কিলো নিউটন লোড পড়ছে। তাহলে এখান থেকে ডিস্টেন্স হচ্ছে 0.5 মিটার, আর ইউডিএল লোডটা যেটা পড়ছে 1 কিলো নিউটন পার মিটার। ওকে, এই লোডটা পড়ছে। কি কি আছে দেখে বুঝতে পারছো? একটা ক্যান্টিলেভার বিম আছে এবিসি, যার স্প্যান হচ্ছে 1.5 মিটার। আচ্ছা, ফ্রি এন্ডে একটা পয়েন্ট লোড 2 কিলো নিউটন পড়ছে, এবং 1 মিটার স্প্যান বরাবর একটা ইউডিএল লোড পড়ছে যেটা 1 কিলো নিউটন পার মিটার। 1 মিটার স্প্যান বরাবর, কারণ টোটাল স্প্যানটা দেখো 1.5 মিটার। তাহলে বি থেকে সি হচ্ছে তোমার 0.5 বাদ দিয়ে দাও, তাহলে এ থেকে বি এর মান কত? 1 মিটার। তাহলে 1 মিটার স্প্যান বরাবর 1 কিলো নিউটন পার মিটার লোড পড়ছে। ওকে, ইউডিএল। এবার তোমাকে ক্যালকুলেশনটা করতে হবে, দেখে না। আচ্ছা, স্টেপ 1, এসএফ ক্যাল। প্লাস ধরে নিচ্ছি, মাইনাস ধরে নিচ্ছি। আচ্ছা, আমার এখানে ক্রিটিক্যাল পয়েন্ট ধরবো, প্রত্যেকটা পয়েন্টের পাশে লেফট এবং রাইট দিকে ক্রিটিক্যাল পয়েন্ট ধরছি। ওকে, আমি কি করব? আমি কি বলেছি? ফ্রি এন্ড থেকে ফিক্সড এন্ডের দিকে যাও ক্যালকুলেশনটা। শেয়ার ফোর্স সি রাইট, সি রাইট মানে কি? এই যে সি, তার রাইট হচ্ছে এটা, সেটা কত হবে? 0 হবে। শেয়ার ফোর্স সি লেফট, লেফট যখন যাব কি হবে? সি এর রাইট মানে কি? বিম থেকে আমার সেকশনটা বেরিয়ে গেছে, সেই জন্য 0 করলাম। আচ্ছা, সি এর লেফট মানে কি? এই জায়গাটা, এই জায়গাটা, এই জায়গাটার যেটা তোমার লোড পড়বে, মানে শেয়ার ফোর্স যেটা পড়ছে সেটা কত হবে? দেখো, এই সেকশন তার ডান দিকে কত আছে? 2 কিলো নিউটন আছে না? কোনো সেকশন তার রাইট সাইডের ফোর্সটা কি? 2 কিলো নিউটন ডাউনওয়ার্ড। তার মানে এই যে কোনো সেকশন তার রাইট সাইডের ফোর্সটা 2 কিলো নিউটন ডাউনওয়ার্ড। এই যে যদি ডাউনওয়ার্ডে হয় কি হবে? পজিটিভ ধরবো, তাহলে 2 কিলো নিউটন হবে। ওকে, তারপরেরটা কি করছি? শেয়ার ফোর্স বি রাইট। আচ্ছা, এই জায়গাটা এবং বি এর রাইটের মধ্যে নতুন কোনো ফোর্স ইনক্লুড হয়েছে? এইটুকু জায়গার মধ্যে কোনো ফোর্স ইনক্লুড হয়েছে? হয়নি। তাহলে এটা কত হবে? যেটা চলছিল সেটাই থাকবে। শেয়ার ফোর্স বি লেফট, বি এর লেফটে যখন যাচ্ছিস, তোমার দেখে মনে হচ্ছে যে দাদা এইখানে আমার একটা ইউডিএল দেখতে পাচ্ছি, কিন্তু এটা হবে না, এটাও 2 কিলো নিউটন হবে। কারণ আমি বলে দিচ্ছি, ইউডিএলটাকে যখন পয়েন্ট লোডে করছিস, ইউডিএল টু পয়েন্ট লোড কি হয়? ডব্লিউ ইন্টু এক্স হয় না? ফোর্স ইউডিএল লোডের মান মাল্টিপ্লাই বাই ডিস্টেন্স। এবার আমি যেই সেকশনগুলো নিচ্ছি, মানে প্রত্যেকটা ক্রিটিক্যাল পয়েন্টের লেফট কিংবা রাইটে যে সেকশনগুলো নিচ্ছি, সেটা কি টেন্স টু জিরো, ডিস্টেন্সটা 0 নয়, বাট 0-র কাছাকাছি, খুবই কাছাকাছি, মানে একদম সি এর কাছেই পয়েন্ট ধরে নে, একদম টেন্স টু জিরো, 0 নয়, 0-র কাছাকাছি। তাহলে আমার এই যে লেন্থটা আছে, এই জায়গাটা থেকে এই জায়গাটার লেন্থ, এই যে লেন্থটা, এটা কি একদম 0-র কাছাকাছি। তার মানে কি হচ্ছে? ডব্লিউ ইন্টু 0, তার মানে কত হয়ে যাবে? 0 হয়ে যাবে না? তাহলে এইটুকু লেন্থের জন্য আমার কি হচ্ছে? ইউডিএল লোড আমি কোনো পাচ্ছি না। যদি পয়েন্ট লোড এর মধ্যে ইনক্লুড হতো আলাদা ব্যাপার ছিল, ধর এই জায়গায় একটা পয়েন্ট লোড পড়লো, তাহলে কিন্তু আলাদা ব্যাপার ছিল। কিন্তু ইউডিএল এর জন্য
যেহেতু এর মানটা 0 হচ্ছে, তাহলে 2 প্লাস 0 মানে 0ই হচ্ছে। তারপরে শেয়ার ফোর্স এ রাইটে যখন যাব, 2টা তো আছেই। আর দেখো তো আবার এই যে ইউডিএল লোডটা আছে 1 মিটার স্প্যান বরাবর, সেটাও চলবে তোমার। তাহলে কত হচ্ছে, ইউডিএল লোডকে পয়েন্ট লোডে করলে ইউডিএল মাল্টিপ্লাই বাই ডিস্টেন্স। ইউডিএল এর মান কত, 1 কিলো নিউটন মিটার। আর এখান থেকে ডিস্টেন্সটা কত, 1। তাহলে 1 × 1, তার মানে কত হলো, 3 কিলো নিউটন। আর শেয়ার ফোর্স এ লেফট, এটা কত হয়ে গেল, 0। এর লেফট মানে বিম থেকে বেরিয়ে গেছে, 0 হয়ে গেল। এবার আমি কি করব, প্রত্যেকটা ক্রিটিক্যাল পয়েন্টের আমি নাম দিচ্ছি। হয়ে গেছে, এটাই লাস্ট কলাম। এ বি সি, প্রত্যেকটা ক্রিটিক্যাল পয়েন্টের নাম দিলাম। আচ্ছা দেখো তো, সি পয়েন্টে কি আছে, একটা আছে 0, আর একটা কি আছে 2। 2 মানে কি প্লাস, তাহলে একটা 0 নিলাম, আর একটা কত নিলাম, আমি 2 নিলাম। ওকে, তারপর একটা কত, বি পয়েন্টের লেফট রাইট সেটাও 2 হবে, 2 নিলাম। তারপরে এ পয়েন্টে রাইটে কত আছে, 3, 3 নিলাম। তারপরে কি হচ্ছে, লেফটে 0, তাহলে এটা 3, এটা 0, এটা 2। ওকে, তাহলে ডায়াগ্রামটা কি হবে দেখে নাও। তাহলে 0 থেকে 2 পর্যন্ত উঠলো, এই যে। তারপরে এইটা একটা হরাইজন্টাল লাইন হবে। ওকে, আর এই জায়গাটা দেখো একটা ইনক্লাইন লাইন হবে। ওকে, যেহেতু এটা ইউডিএল আছে, ইউডিএল এর ক্ষেত্রে কি হয়, ইনক্লাইন লাইন হয় না শেয়ার ফোর্স, আর পয়েন্ট লোডের মাঝে, দুটো পয়েন্ট লোডের মাঝে হরাইজন্টাল লাইন হয়। ওকে, আবার কোথায় গেল, 0-তে নেমে গেল। তাহলে প্লাস ভি, শেয়ার ফোর্স ডায়াগ্রাম। একটা শেয়ার ফোর্স হলো। এবার বেন্ডিং মোমেন্ট ক্যালকুলেশনটা দেখে নাও, এটা লাস্ট স্টেপ 2, বেন্ডিং মোমেন্ট ক্যালকুলেশন প্লাস মাইনাস। ওকে, এবার কি করছি, বেন্ডিং মোমেন্ট সি পয়েন্ট, সি পয়েন্ট বলতে কি আছে, এই পয়েন্টটা সি পয়েন্টের বেন্ডিং মোমেন্ট কি হবে, 0 হবে। বেন্ডিং মোমেন্ট বি পয়েন্ট, বি পয়েন্টটা কি হবে, আমার ক্যালকুলেশনটা আমি কোন দিক থেকে করতে করতে যাচ্ছি আমি বললাম, এই যে ফ্রি থেকে ফিক্সড দিকে। তাহলে বি পয়েন্টের সাপেক্ষে যখন করব, 2 হচ্ছে পয়েন্ট লোড, আর ডিস্টেন্স কত, 0.5। তাহলে বি থেকে যখন করব, 2 × 0.5 হবে মোমেন্টটা, 2 × 0.5। তার আগে মাইনাস সাইন দেবো, কারণ এই পয়েন্টের সাপেক্ষে এই লোডটা এটা পড়ছে, এর জন্য কি মোমেন্টটা হবে, এই মোমেন্টটা হবে। ওকে, রাইট দিকটা ক্লকওয়াইজ হবে, সেই জন্য মাইনাস হলো। তাহলে -1 কিলোনিউটন মিটার। ওকে, তারপরে বেন্ডিং মোমেন্ট এ,
এ বেন্ডিং মোমেন্টের ক্ষেত্রে কি হয়, এ পয়েন্টের বেন্ডিং মোমেন্ট যখন করবে, এই যে দেখে নাও এখানে কটা লোড পাচ্ছ, 2 কিলো নিউটন পাচ্ছ আর টোটাল ইউডিএলটা পাচ্ছ। তাহলে 2 কিলো নিউটনের জন্য এ থেকে ডিস্টেন্সটা কত, 1.5 আছে। তাহলে 2 × 1.5 মাইনাস চিহ্ন হবে, কারণ দেখে নাও এই যে এর ডান দিকে কি হচ্ছে, এই ফোর্সটার জন্য 2 কিলো নিউটনের জন্য ক্লকওয়াইজ মোমেন্ট হচ্ছে, মানে এই ফিগারটা মেনটেন করছে এই যে। ওকে, আর একটা কি আছে, ইউডিএল আছে। ইউডিএল কে যদি পয়েন্ট লোডে কনভার্ট করি কি হবে, 1 × 1 এটা হবে। তাহলে পয়েন্ট লোডের মান কত হচ্ছে, 1 × 1, এটা হলো পয়েন্ট লোড। আর ডিস্টেন্সটা কত হবে, এই এ বিন্দু থেকে এই জায়গাটার ডিস্টেন্স টোটালটা হচ্ছে এখান থেকে এটা এ থেকে বি হচ্ছে 1, তাহলে এই জায়গাটার ডিস্টেন্স হবে 1/2, তাহলে ইন্টু 1/2 মানে হাফ ডিস্টেন্স। আর চিহ্নটা কি হবে, মাইনাস, কারণ এটার জন্য এ সেকশনে তোমার কি হচ্ছে, ডান দিকে ক্লকওয়াইজ মুভমেন্ট হচ্ছে। তাহলে এটা হচ্ছে তোমার কত হবে, 2 × 1.5 3 আর 0.5 মানে -3.5 কিলোনিউটন মিটার। ওকে, এবার কি করলে দেখো, বেন্ডিং মোমেন্টটা আমি কি করতে বলেছি সবসময়, সি পয়েন্টে কি আছে, 0 আছে। প্রত্যেকটা ক্রিটিক্যাল পয়েন্টের নাম আমি দিই আগে। সি পয়েন্টে 0, বি পয়েন্টে কত আছে, -1, মানে নিচের দিকের গুলো মাইনাস, উপরের দিকের গুলো প্লাস। তাহলে এটা -1 আমি এটা দিলাম 1। আর এই জায়গাটা কত আছে, 3.5। ওকে, তাহলে দেখো তো বি থেকে সি এর মধ্যে পয়েন্ট লোড, তাহলে কি হবে, এরকম ইনক্লাইন লাইন হবে, তাই তো। আর এই জায়গাটা কি হবে তোমার, আবার প্যারাবোলিক লাইন হবে। এটা 3.5 আছে, এই যে প্যারাবোলিক লাইন। তাহলে এটা লিখে দেবে যদি অসুবিধা হয়, প্যারাবোলিক, আর এটা ইনক্লাইন আমি লিখে দিলাম। ওকে, এটা 1, এটা 3.5। আচ্ছা, এটা নেগেটিভ বেন্ডিং মোমেন্ট হচ্ছে, নেগেটিভ দিলাম, BMD বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম। ওকে, এক্সপেক্টেড তোরা বুঝতে পেরেছিস, বোঝা গেছে তো অঙ্কটা, আছিস না চলে গেছিস সব, ঠিক আছে।